হলো কয়েকটা বলি। একটা হচ্ছে যে মেয়ে তার বাবাকে দেখে না, বাবার কোনো ছেলে সন্তান নাই, দুই মেয়ের একজন বাবাকে দেখে না। তো বাবা আমার কাছে এসে বলতেছে যে আমি চাই আমার কোনো সম্পদ যেন ওই মেয়েরা না পায়। এটা বলতে একটা বাবা কত কষ্ট পেয়ে, কত দুঃখ পেয়ে এরকম কথা বলতে পারে। তো আমি ওখানে স্থানীয় কয়েকজন মুরব্বী যারা ছিল তাদেরকে বললাম যে আপনারা দেখেন না, মেয়েকে একটু তো বললেই হয়, মেয়েদের মনটা এমনিতেই নরম থাকে, তাই না? তাকে যদি আমরা যদি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি একটু কোনো কিছু দিয়ে, এরকম উপযুক্ত কোনো কিছু দিয়ে, কোনো হাদিস দিয়ে আমরা যদি তাকে বলতে পারি, এই মেয়েগুলোকে যদি দিনে মানে সপ্তাহে 1 ঘন্টা করে যদি আমরা 2টা সপ্তাহ তাকে বলতে পারি, আমার মনে হয় যে বাবার প্রতি তার আচরণটা, দৃষ্টিভঙ্গিটা অনেক পরিবর্তন হয়ে আসবে। একই মসজিদে আরেকটা ঘটনা শুনলাম যে একটা পরিবারকে এক ঘরে করে দেওয়া হচ্ছে। অভিযোগ কি, সেই ছেলেটা সেই পরিবারের একটা ছোট ছেলে আছে, সে চোর, 14-15 বছর বয়সের একটা ছেলে, শিশু চুরি করে বেড়াচ্ছে। তার চুরির অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ। তো আমি ছেলেটার বিস্তারিত নিলাম এবং এরপর আমি আমার একজন অফিসারকে এনগেজ করে দিলাম এবং আমি নিয়মিত আমার অফিসারের সাথে যোগাযোগ রাখছি যে তুমি ওই ছেলেটার সাথে কথা বলবা, সে কেন চুরি করে। এ তো চুরি করবে না, তা চুরি করার নিশ্চয়ই একটা কারণ আছে, সেই কারণটা আইডেন্টিফাই করলে কিন্তু আমরা তাকে চুরি থেকে ফিরিয়ে নিয়ে আসতে পারবো। তো আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, সেই ছেলেটা এখন আর চুরি করতেছে না। এলাকাবাসী তার প্রতি মানে এখন আর তার প্রতি, সেই বাচ্চাটার প্রতি কোনো ক্ষোভ নাই। তো এমনি ভাবে আমরা চাই যে ইমাম যিনি আছেন মসজিদে, তার কাছে সবাই আসে তাদের দুঃখ, কষ্ট, অভিযোগ নিয়ে। এরকমও আসে যে হুজুর আমার ছেলেটা মাদকাসক্ত, একটু দোয়া করে দেন, একটু পানি করে দেন। আপনি সেটা দিচ্ছেন, পাশাপাশি আপনি একটু দায়িত্বশীল হয়ে যান। আপনি ধরে নেন যে ঠিক আছে আমি একটু পানি করে দিলাম, আমি এর 7 দিন পরে আমি একটু আপডেটটা নেই। এটা যদি আমরা মানে যেটা আমি করেছি, ওই যে চুরি করার দায়ে যে ছেলেটা, তার পিছনে যেমন আমি লেগেই থাকছি, হ্যাঁ, দিনের পর দিন, মাসের পর মাস, তাকে ফেরায় আনতে হবে। আপনি ইমাম সাহেব, আপনি যদি ওইভাবে আপনি আপনার মুসল্লিকে যদি আপনি নিজের মনে করেন, তার দায়িত্বটা যদি আপনি নিয়ে নেন, সুপথে ফিরিয়ে আনার দায়িত্বটা যদি আপনি নিয়ে নেন, আমার মনে হয় যে অবস্থার অনেক উন্নতি হবে। আরেকটা বিষয়, মাদকাসক্তের কথা বলি। সম্প্রতি এক অন্য থানায় এক মা আমাদের কাছে আসলেন, তার ছেলেকে অ্যারেস্ট করতে হবে। কি কারণ? ছেলে হচ্ছে বাসায় মারপিট করতেছে, মাদকাসক্ত হয়ে। তো আমি যেটা করলাম যে ওকে আমি বললাম দিয়ে যান, আমার থানায় দিয়ে যান। থানায় দিয়ে যাওয়ার পরে আমি একজন মানসিক রোগ বিশেষজ্ঞ, তাকে আমি ওখানে পাঠালাম। ঠিক আছে, মানসিক রোগ বিশেষজ্ঞ, তাকে আমি ওই থানায় পাঠালাম, আমি আমার নিজ দায়িত্বে পাঠিয়ে বললাম যে আপনি ওই ছেলেকে কাউন্সিলিং করবেন, ওকে বোঝাবেন।